আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এক দেশ এক ভোট বিল, সেই বিল পেশ করা হতে চলেছে সংসদে, যেমনটা সম্ভাবনা রয়েছে এবং সেই নিয়েই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কড়া সমালোচনা করেছেন। গণতন্ত্রের ওপর নির্লজ্জ আক্রমণ, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এমনটাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে সংসদে এক দেশ এক ভোট বিল পেশ করা হতে চলেছে আজ, এবং সেক্ষেত্রে কড়া সমালোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের ওপর নির্লজ্জ আক্রমণ, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এমনটাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে এক দেশ এক ভোট বিল, এই বিল আজ কেন্দ্রের তরফ থেকে সংসদে পেশ করা হতে পারে এবং সেই বিলেরই বিরোধিতা করবে বিরোধীরা। ইতিমধ্যেই কড়া সমালোচনা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের ওপর নির্লজ্জ আক্রমণ, এমনটাই বলেছেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেছেন যে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, এই এক দেশ এক ভোট বিল নিয়ে সমালোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন তিনি? দেবজ্যোতি, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। না, দেবজ্যোতির কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। আপাতত ধন্যবাদ। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, আপনারা জানেন যে এক দেশ এক ভোট বিল, যেখানে এক দফাতেই গোটা দেশ জুড়ে বিধানসভা লোকসভা নির্বাচন করতে চাইছে কেন্দ্র, এবং সেই সংক্রান্ত বিল তারা আনতে চলেছে। আজই সম্ভবত সেই বিল পেশ করা হবে সংসদে এবং সেই বিলেরই বিরোধিতা করবে বিরোধীরা এবং বিরোধী সাংসদদেরকেও, যার কারণে উপস্থিত থাকতে বলা হয়েছে সংসদে। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে হুইপ জারি করা হয়েছে সাংসদদের জন্য, পাল্টা বিজেপির তরফ থেকেও সাংসদদের জন্য হুইপ জারি করা হয়েছে সংসদে উপস্থিত থেকে এই বিলের সমর্থন করার জন্য, এবং সেই বিল নিয়ে করা সমালোচনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, যেমনটা জানাচ্ছিলে তুমি, এবং বহুচর্চিত এক দেশ এক বিল, এক ভোট, সেই বিল আজকে দেশ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা গণতন্ত্রের উপর আক্রমণ। নির্বাচিত সরকারকে ধীরে ধীরে নতুন করে নির্বাচন করা গণতন্ত্রের উপর একটা ক্রিয়া ছাড়া কিছু নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল যেটা জানিয়েছিলেন যে যারা পশ্চিমবঙ্গের মধ্যে একটি রাজ্য যেখানে ৮ দফায় ভোট করেন, ঝাড়খণ্ডের মধ্যে একটি রাজ্য যেখানে ২ দফায় ভোট করেন, তারা এক দেশ এক ভোটের কথা বলছেন, তাদের লজ্জা করে না। গণতন্ত্রের উপর আক্রমণ, তারা তীব্র বিরোধিতা করবেন। তবে বিলটিকে যেভাবে কেন্দ্র সরকার পাস করানোর চেষ্টা করছে, তাতে তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের শরীররাও বিরোধিতা করবেন বলে আশা প্রকাশ করেছেন। সেই মতো বন্দ্যোপাধ্যায় তারা এগিয়ে গেলে জানিয়েছেন এবং বলেছেন ভারতবর্ষ তৈরি হয়নি। আপাতত ধন্যবাদ তোমাকে। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।